গিয়ে রোদে ভাজা ভাজা হয়ে গেলাম। ভাবলাম কালকের বাজারটা করে রাখি, তাই বেশি বাজার আর করতে পারিনি। কাল আবার সকালে যেতে হবে। ছাতাটা আমি দিব্যি খুলে ঠুলে বেরোলাম, একটু কসরত করেই খুলতে হয়েছিল। এবার যেই মাছের দোকানে বন্ধ করেছি আর খুলতে পারছি না। এই দেখুন এত এই অবধি খুলছে, এইখানে আর যাতে একদম টাইট হয়ে গেছে, কোনোভাবেই এটাকে আর খুলতে পারলাম না। ওই রোদের মধ্যে হাতে ছাতা নিয়ে আমি আসলাম। মানুষের ভাবছে কি মাথায় ছিট আছে, এই রোদে সবার হাতে সবার মাথায় ছাতা আর আমার হাতে ছাতা, অথচ হাতে যা 2 হাত আটকা তেমনও কিছু না, ছাতা খুলে নিতেই পারি, কি আর করা যাবে। পুরো একদম বছরের শেষ দিনে এইটা ঘটলো আমার সাথে, রোদে ঘেমে নে একাকার। এখন এই এসে আমি চাও খেয়ে বেরোইনি, এই যে এখন গ্রিন টি জাস্ট ভিজিয়েছি। নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। এই যে এখন গ্রিন টি নিয়ে বসলাম। ভেবেছিলাম যে বাজার টাজার সব করে আসি, বাইরের কাজগুলো সেরে আসি, সেরে এসে একবারে চা নিয়ে বসবো। চা খাওয়া হয়ে গেলে একটা কিছু রান্না চাপিয়ে দিয়ে তারপরে ব্রেকফাস্ট করব। পুরো হাঁপিয়ে গেছি, প্রচণ্ড রোদ, মানে ভাবনার বাইরে, ঝা ঝা করছে। ওই যে বলে না চাঁদি ফাটা রোদ, সেইটা। এখন আবার ফ্লিপকার্টটা নিয়ে বসি, চাটা খেয়েই সাথে সাথে। চাটা খেতে খেতেই ঘরে একদম ড্রাই ফ্রুটস নেই, শুধু কয়েকটা ওয়ালনাট আছে। দেখি এখন ড্রাই ফ্রুটসগুলো অর্ডার দিলে কাল দিয়ে যায় কিনা। যদি কাল না দিয়ে যায় তাহলে ওই আমার লোকাল দোকান থেকেই কিনে নেব। কারণ ফ্লিপকার্ট থেকে নেই, একবারে আলমন্ড 500, কাজু 500 আর ওয়ালনাট 1 কেজি নিয়ে নেই, অনেকটা ডিসকাউন্টে সেটা পেয়ে যাই। এই যে একটা খুব বড় রুই মাছ এনেছি, 4 পিস হয়েছে, বেশ বড় বড় পিসগুলো, কারণ 4 পিসেই 700 গ্রাম ওজন হয়ে গেছে। এই একটার ওপরই একটা রাখতে হচ্ছে, নয়তো জায়গা হচ্ছে না। এনেছি লাউ চিংড়ি অথবা পোস্ত চিংড়ি করব। চিকেন আছে, 2টো বোনলেস ব্রেস্ট এনেছি আর একটা লেগ, সব ধোয়া হয়ে গেছে, এখন ফ্রিজে ঢুকিয়ে দেবো। এই ব্যাগটা কিনলাম, এত ভালো লেগে গেল। এটা একটা কাপড়ের ব্যাগ, কিন্তু দারুণ ইউজফুল, অনেক জিনিস নেওয়া যায় আর বেশ ফ্যাশনেবলও, কিন্তু ওই জন্য কিনেই নিলাম। এই সুইগিতে অর্ডার করেছিলাম, আমার আদা ছিল না, আদাটা খুব দরকার। এখন এইটুকু আদা তো আর অর্ডার দেওয়া যায় না, 200 গ্রাম আদা, আদাটাই আমার মেইন দরকার ছিল। আমার বাড়ির নিচেই সব, তা সত্ত্বেও আমার আর ইচ্ছে করলো না নামতে গরমের জন্য। এই ময়দা, আটা আর ব্রেড একটা নিয়ে নিলাম। একটা লাউ ছিল ঘরে, ওটা নষ্ট হয়ে যাবে দেখে এই অর্ধেক হচ্ছিল, সেই লাউ ঘন্টটা এখন করে নেব, করে স্নানে চলে যাব। আর অন্য সব রান্না হয়ে গেছে, সেগুলো সব কালকের ভিডিওতে যাবে। কি গরম পড়েছে না, কিচ্ছু ভালো লাগছে না। আর কাতক মানুষের এসি চালিয়ে বসে থাকবে, কাজকর্ম তো আছে রে বাবা। সবচেয়ে কষ্ট হয় যখন বাইরে বেরোতে হয়, বাইরের তো কাজ থাকেই না, দোকান বাজার এই সেই টুকটাক। আমার এখন ওয়াকিংয়ে যেতেই ইচ্ছে করে না। যাই হোক, পরে বকবক করবো। এখন আমি স্নানটা সেরে আসি, অবশ্যই লাউ ঘন্টটা করে। এই যে এই হোয়াইট কার্টেনগুলো এখন লিভিং রুমে টানাবো। বেলের পানা বানিয়েছি আজকে। এই বেলের পানা খেতে গিয়ে সেই আমার স্কুল লাইফের কথা মনে পড়ে যাচ্ছে। যেদিনই ছুটি থাকতো আমার বাবা দুপুরবেলায় বেলের পানা বানাতেন, মানে বাবার যেদিন যেদিন ছুটি থাকতো বাড়িতে থাকতেন।
আর আমাদের সবাইকে এক এক গ্লাস করে ভরে বেলের পানা দিত। গরমের দিনে বেলের পানা বাবা বাড়িতে থাকলে হবেই হবে, কোনো সময় বাদ যেত না। সেই আজ বেলের পানা যখন নিজে বানিয়ে খাচ্ছি সেই দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে, আর খুব মিস করছি। মিস তো প্রতি মুহূর্তে করি বাবা মাকে, এমন কোনো দিনও যায় না যেদিন আমার মনে পড়ে না। সত্যি অসাধারণ খেতে, দারুণ লাগছে খেতে। আরও অনেক দিন পরে, অনেক দিন কি অনেক বছর পরে, সেই শিবরাত্রির দিন খেয়েছিলাম। সেই যে বললাম বাবা আগে বানাতেন, সেই তখন খেতাম। তারপর আর বেলের পানা হয় না, মা বেলের পানা টানা বানাতেন না। দেখছি মোচ হয়ে যাচ্ছে কিনা। গোপ গোপ বলে তো, আমি মোচও বলে বোধ হয়। আজ ভিডিওটা আর বড় করলাম না, এখানেই শেষ করে ফেলছি। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। শুভ নববর্ষ।